আসসালামু আলাইকুম। তানিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি করলা আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না। করলা তিতা লাগবে না, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে। তেলাপিয়া মাছ 5 পিস নিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। করলা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে বড় কিংবা ছোট করে কেটে নিতে পারেন। গরমের সময় এই তরকারিটা অনেক ভালো লাগে। এবার মাছ ম্যারিনেট করে নেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ লবণ দিয়ে দেব এবং হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং খেতেও ভালো লাগে। 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব, যাতে মাছ ভাজতে ভালো হয়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামের চাইতে একটু হাই রাখবো, যাতে মাছ ভাজা ভালো হয় এবং মাছ যেন ভেঙে না যায়। মাছগুলো একে একে দিয়ে নিয়েছি। একটু অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মাছগুলো একটু কালার করে ভেজে নেব। দেখেছেন, এমন কালার করে মাছগুলো ভেজে নিয়েছি। আপনারাও রান্না করার সময় মাছগুলো এমনভাবে ভেজে নেবেন। এবার সব মাছগুলো একে একে তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলের ভিতর 2 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ সরিষা বাটা দিয়ে নেব। আপনারা যদি সরিষা বাটা খান তাহলে সরিষা বাটা দিয়ে দেবেন, আর যদি না খান দেওয়ার দরকার নেই। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। এবার অল্প একটু পানি দিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা আবারও কষিয়ে নেব। এবার গুঁড়া মশলা দিয়ে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মশলা মাখিয়ে নেব। ভালোভাবে মশলা মাখানো হয়ে গেলে আবারও অল্প পরিমাণ পানি দিয়ে নেব। আবারও ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটাও খেতে তত ভালো লাগবে। এবার তেল উঠে এসেছে। এবার করলা আলু দিয়ে নেব। করলা আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হলে করলা তিতা লাগে না, খেতে অনেক মজা হয়। খুব ভালোভাবে করলা আলু কষিয়ে নিয়েছি। এবার করলা আলু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। সিদ্ধ করার জন্য পানি দিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব এবং ঢেকে দেব, যাতে ভালোভাবে করলা আলু সিদ্ধ হয়। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আবারও ভালোভাবে কষিয়ে নেব, যাতে পানিগুলো শুকিয়ে আসে। যত ভালোভাবে তরকারি কষানো হবে তরকারির টেস্টও ভালো আসবে। এমনভাবে কষানো হয়ে আসলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব। যখন তরকারির ঝোলের পানি ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দেব এবং নাড়াচাড়া করে নেব। রান্না প্রায় হয়ে আসছে। আমি একটু ঝোল বেশি রাখবো, আপনারা ইচ্ছেও কম রাখতে পারেন। খুব অল্প মশলায় খুব সহজে তৈরি করে নিলাম করলা আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না। আপনারাও একবার ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ মজা লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।